কলাতলির ডলফিন মোড় থেকে একটু সামনে আগালেই চোখে পড়বে বিশাল সমুদ্র। আর রাতের সমুদ্র ঢেউ পর্যটনের কাছে একেবারেই অন্যরকম। বন্ধুরা, রাতে বিচের সৌন্দর্যের পাশাপাশি দেখাবো রাতের কক্সবাজার। বন্ধুরা, রাতের নাস্তা শেষ করে আমরা এরপরে চা খেলাম, খেয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম কলাতলি বিচ পয়েন্টে। আপনারা দেখছেন কলাতলি বিচ পয়েন্টে আমি এই মুহূর্তে রয়েছি। এই যে সুন্দর ভাবে সাজানো রয়েছে, এখানে ছাতা দিয়ে যে বর্ষার ব্যবস্থা সেটি করা হয়েছে। আর দেখুন রাতে যে সমুদ্রের যে ঢেউ, সেই ঢেউ কিন্তু একেবারেই উপভোগ্য, কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। কক্সবাজারের বিচ থেকে হোটেলগুলো রয়েছে, রাতের এই হোটেলগুলো বিভিন্ন লাইটিং এর মাধ্যমে কিন্তু তাদের হোটেল এর সৌন্দর্য বর্ধন করেছে এবং অনেক লাইট দেওয়া হয়েছে। আমি বেশ কয়েক বছর আগে এসেছিলাম, তখন কিন্তু এরকম লাইটের ব্যবস্থা ছিল না। তবে এবার দেখছি অনেক অংশে কিছুটা হলেও রাতের ঢেউ কিন্তু উপভোগ করা যায়। একেবারে ক্লিয়ার না হলেও অনেক অংশেই দেখা যায়। কক্সবাজারের সমুদ্র সৈকতের সিটে বসে এই ঢেউগুলো দেখতে সত্যি সত্যি অসাধারণ। রাতে মৃদু আবহাওয়া আর সাগরের ঢেউয়ের গর্জন সত্যি মনকে অন্যরকম এক প্রশান্তি দান করে। তাই তো ছুটে আসে ভ্রমণ প্রেমীরা এই সাগর পাড়ে। তবে দিনের বেলার চেয়ে রাতের বেলার এই বিচ মার্কেটগুলো হয়ে ওঠে আরো জমজমাট। বিভিন্ন প্রকারের ঝলমলে লাইটিংগুলো আকর্ষণ করে এখানে আসা পর্যটকদের। এই মার্কেটগুলোর প্রায় দোকানগুলোতেই রয়েছে বিখ্যাত বিখ্যাত সব দেশি বিদেশি আচার ও চকোলেট। কক্সবাজারে এই বিচ মার্কেটগুলোতে এসেছেন আর চকলেট আর আচার কেনেননি এমন পর্যটক পায় ভার। কক্সবাজার রাতের সুগন্ধা বিচের ভিউ পয়েন্টে আমি রয়েছি। আপনারা দেখছেন এই মুহূর্তে সুগন্ধা বিচের যে চিত্র সেটি আপনারা দেখছেন। এবারে 10 মিনিট দেবো আমি তো চাইতেছি গা।
বন্ধুরা, এটি হচ্ছে কক্সবাজার সুগন্ধা বিচ পয়েন্টের এখানে ঝাউ বাগানের সাথে আর কি। এটি আসলে একটি ভাস্কর্য বানানো হয়েছে মানুষ আকৃতির। এখানকার যে বিভিন্ন ময়লা আবর্জনা রয়েছে, বোতল বা বিভিন্ন কিছু দিয়ে কিন্তু এই মূর্তিটি বানানো হয়েছে। বীজ থেকে একটু আগাতেই চোখে পড়ল বিভিন্ন প্রকারের সামুদ্রিক মাছের দোকান। সামুদ্রিক কাঁকড়া, টুনা ফিশ, সাইমন ফিশ, রূপচাঁদা, অক্টোপাস সহ রয়েছে এই দোকানটিতে বিভিন্ন প্রকারের সি ফুড। এখানে দাম দর করে কিনে একেবারে ফ্রাই অথবা বার্গার করে দিবে তারা। চলাচলের রাস্তার দুপাশেই চোখে পড়বে সি ফুড ও বিভিন্ন প্রকারের প্রসাধনীর দোকান, যা বরাবরই আকর্ষণ করে পর্যটকদের। বন্ধুরা, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি এখানে কলাতলি থেকে যে বিচ রয়েছে সেই বিচের রাতের সৌন্দর্য, পাশাপাশি এখানে যে ফিশ ফ্রাই রয়েছে এবং সেই সাথে এখানে টি স্টল রয়েছে। রাতের যে উপভোগের যে রয়েছে সেটি আপনাদেরকে আমি শেয়ার করলাম। আর এই পাশে কিন্তু এই দোকানগুলো কিন্তু মাছের শুটকি মাছের দোকান। আমি এটিও আপনাদেরকে শুটকি, আমার পেছনে যে দেখছেন এগুলো সামুদ্রিক শুটকির কিন্তু দোকান এগুলা। এখন আপনাদেরকে আমি একটু শুটকি দেখানোর চেষ্টা করি। এখানে দেখেন অনেক প্রকারের কিন্তু সামুদ্রিক শুটকি রয়েছে। এগুলো প্রতি টোপলা কত করে? প্যাকেটটা প্রভু আজকে না। এই দোকানগুলো কিন্তু একেবারে সামুদ্রিক মাছে ভরপুর। সামুদ্রিক বিভিন্ন প্রকারের মাছ কিন্তু এই দোকানগুলোতে কিন্তু রয়েছে। তবে মার্কেটের চেয়ে রাতের এই মার্কেটের যে বিভিন্ন ভ্রাম্যমান যে দোকান, সেই দোকানগুলোতে কিন্তু অনেক অংশেই কিন্তু কম পাওয়া যায়। সে কারণেই অনেকেই কিন্তু এখান থেকেও কিন্তু কিনে নিয়ে যায়। আর একটা বিষয় হচ্ছে যে যারা সারাদিন ঘোরাফেরা শেষে রাতে 12টা কি 1টার দিকে এই কক্সবাজার ছেড়ে চলে যাবেন, তারাও কিন্তু আসলে এই রাতের এই মাছগুলো বা বিভিন্ন যে আচার, চকলেট বা বিভিন্ন কিছু যে এখানে পাওয়া যায় বা বিখ্যাত, সেগুলো কিন্তু তারা রাতেই কিন্তু এই মার্কেটগুলো কিন্তু বিক্রি কিনি আরও বেড়ে যায়। রাতের বেলায় সামুদ্রিক বিভিন্ন মাছই পাওয়া যায় এই ভ্রাম্যমান দোকানগুলোতে। বন্ধুরা, আপনারা দেখছেন সুগন্ধা বিচের যে প্রবেশ পথ রয়েছে, সেই প্রবেশ পথে রয়েছে
যারা কম দামে রাতে সি ফুড খেতে চান তাদের অবশ্যই আসতে হবে সুগন্ধা বিচের এই পয়েন্টটিতে। এখানে আসলে বিভিন্ন সামুদ্রিক মাছ একেবারে কম দামে পাওয়া যাবে। পাশে গরম গরম একেবারে রেডি করে দেওয়ার লোক রয়েছে তাদের, শুধু দাম দরটা যদি ঠিক থাকে। দেখুন বন্ধুরা, কত রকমের সামুদ্রিক মাছ রয়েছে। বন্ধুরা, আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন প্রকারের সামুদ্রিক মাছ রয়েছে। এখানে আমি যদি একটু দেখাই, একেবারে সামুদ্রিক মাছ অনেক প্রকারের। এখানে কিন্তু কাঁকড়া রয়েছে, চিংড়ি রয়েছে, বিভিন্ন প্রকারের। আসলে এখানে অনেকেই আবার এখান থেকে বেছে কিন্তু অর্ডার করে খাচ্ছেন। বন্ধুরা, আপনাদের হোটেলটি যদি কলাতলি অথবা সুগন্ধা পয়েন্টে হয় তাহলে হোটেলে ফেরার পথে এসব চিত্র দেখতে দেখতে আপনার 2-4 ঘন্টা কখন দিয়ে যে চলে যাবে আপনি বুঝতেই পারবেন না। আজকের মতো কক্সবাজারের রাতের সৌন্দর্য এখানেই শেষ করলাম।